হোলিতে গিয়ে একেবারে আমাদের নাজেহাল অবস্থা। তো কি কারণে হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরাও আজকে চলে যাব হোলি খেলতে। আমার পিসি শাশুড়ি বাড়ি বড়চারা, তো সেখানেই যাচ্ছি আর কি। অনেক প্ল্যান করে যা দেবররা আমরা সবাই মিলে যাচ্ছি। আগের বছর গিয়েছিলাম, যে এত ভালো অনুষ্ঠান হয়, নাচ গান হয়, আরো অনেক কিছু হয়। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো আগের বার দেখে এসে এবার নিজেকে আর ঘরের ভিতর আটকে রাখতে পারলাম না। এত ভালো লেগেছিল যে এবার না যেয়ে থাকতে পারলাম না আর কি। তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো এখানে পিসিদের বাড়ি, ওই যে পেছনে দেখতে পাচ্ছ, ওখানে ব্যাগপত্র রেখে এখন চলে আসলাম। তারপর সবাই আবির মাখার জন্য ব্যস্ত হয়ে বললাম, যে যাকে পাচ্ছে তাকে আবির মাখিয়ে দিচ্ছে। আমাকেও মাখিয়ে দিল। দাও দাও দাও, রং দাও, রং দাও। আমরা ফ্রি রং উড়াই, আমরা ফ্রি রং উড়াই। তারপর মাখানো শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সেই স্থানে যেখানে এত ভালো অনুষ্ঠান হয়। তো আমরা এখানে ব্রিজ পার হচ্ছি। বড়মাসের সাথে আরো অনেকেই ছিল, সব সামনে চলে গেছে, আমরা পেছনে পেছনে হাঁটছি। তারপর দেখো এত জ্যাম যে হয় এখানে, তা বলার মতো না। একদম নাজেহাল অবস্থা। গাড়ির জন্য তো মানুষের একদম ঢোকার জায়গায় থাকে না, এত একটা অসহ্য। তো আরো তো আজকে প্রচুর গরম পড়েছে, যা বলার মতো না। আরো মানুষের গরমের জন্য আরো বেশি গরম লাগছে। তো এখানে বক্স আনা হয়, অনেক বক্স দেখতে পাচ্ছ, কতগুলো বক্স। এখানে নাচ করার সময় কান ঝালাপালা হয়ে যায় একদম, বক্সের জন্য গাঁত পা কাঁপে। তারপর আমরা সবাই নাচতে শুরু করে দিলাম। আমি না, দেবররা নাচছিল। তো দেখতেই পেলে বড়মশাই কি নাচ, আরো সবাই নাচছে। বিশেষ করে বক্সের জন্য যে নাচতে না পারো সে নাচা শুরু করে দিয়েছে। তারপর নাচানাচি শেষ করে আমার নাচ আর কে ভিডিও করবে বলো? তো আমার নাচ ভিডিও করা হয়নি আর কি, লাফালাফি করেছিলাম একটু। তো তারপর গরম লেগে গেল, তাই বাইরে চলে আসলাম একটু হাওয়া খেতে এবং আবির কিনতে। তো দেখতেই পেলে যে কত সুন্দর বক্সের সাথে সবাই ডান্স করে। গ্রামের সবাই, বুড়ো, তারপরে বুড়ি, ছেলে পেলে সবাই ডান্স করে। আর তারপর আমাদের অবস্থা দেখো, সবাই নাচ গান করে আমাদের একদম বেহাল অবস্থা, একটা বলার মতো না। তারপরে সবাই মিলে আইসক্রিম খেতে শুরু করেছিলাম। সবাই খাচ্ছিল, দেখো পিছনে কিছু কিছু খাচ্ছিল, আর কিছু কিছু কেবল আনা হয়েছে আইসক্রিম। শেষ হয়ে যাচ্ছে, যত আনা হচ্ছে ততই শেষ হয়ে যাচ্ছে। আমি তো একাই 3টা আইসক্রিম খেয়েছি। তারপর আমরা একটু রওনা দিলাম। ওখানে আত্মীয় বাড়ি আছে, আরো অনেক আত্মীয় রয়েছে, দিদি বাড়ি একটা। তো মুখের রং সব ধুয়েছি, তবুও অনেকটাই থেকে গেছে। আর শাড়ি পাল্টাতে ইচ্ছা হচ্ছিল না, আর আমাকে সবাই ঠেলেগুতোয় নিয়ে যাচ্ছে, আমার ইচ্ছাই ছিল না যাওয়ার। তো তারপর পিসি বাড়ি চলে গেলাম। পিসি বাড়ি যে খিদে লেগে গেছিলো অনেক, সকালে অল্পগুলো ভাত খেয়ে গেছি, অনেক খিদে লেগে গেছিলো। তারপর দিদিও বসে পড়লো, দিদি আমাদের সব কিছু গুছিয়ে দিচ্ছিল। তো আমরা এখন খাওয়া শুরু করব। ডাল রান্না হয়েছিল, মাংস রান্না হয়েছিল, আর একটা সবজি রান্না হয়েছিল। তো ডালটা প্রথমে হয়ে গেছিলো, তো আমরা ডাল দিয়েই খাওয়াটা শুরু করে দিলাম। আর মাংসটা এখনো রান্না হয়নি, এত লোক যে পিসিরা রান্না করেই পারছে না, সবাই খেয়ে খেয়ে চলে যাচ্ছে। তারপর আমরাও ডাল দিয়ে খেতে শুরু করলাম। আমি তো শুরু করেছি, দিদিও পরে খেতে শুরু করলো। আমি একটু ভিডিও করে নিলাম দিদিকে। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি থেকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের হোলি কেমন কাটলো কমেন্টে জানিও। টাটা।